মিরপুর এলাকাটা এখন যানজট এলাকা হয়ে গেছে, কারণ কিছুদিন আগেও মিরপুরে আপনার এতটা যানজট ছিল না। বর্তমান সময়ে যানজট এত প্রকট আকার ধারণ করছে বলার বাইরে। এর মধ্যে কিছু কারণ হলো অনেক ভালো ভালো শপিং মলগুলো চলে আসছে মিরপুর এরিয়াতে। দ্বিতীয়ত, মিরপুর এরিয়াতে পুলিশের কিছু ট্রাফিক নতুন নির্দেশনার কারণে, যেমন চাইনিজের রিটার্নটা মাঝে মাঝে অফ করে দেয়, আবার চাইনিজ থেকে দক্ষিণ বিশাল ঢোকার যেই রোডটা এটাও ক্লোজ করে দেয়। সো এই সঙ্গত কারণেই মিরপুরে জ্যামটা বেশি। আর বিকেলের বেলায় তো বের হওয়া কঠিন, প্রচুর জ্যাম থাকে। অটো এত পরিমাণ বেড়ে গেছে যে এই অটোর কারণে রাস্তাঘাটে বেরোয়া এখন অনেক কঠিন। প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেছে, মানে সুস্থ মতো গাড়ি চালানোর সুযোগ নাই। অটো তাও যতটা ছিল ভালো ছিল, কিন্তু এগুলো নিয়ন্ত্রণের বাইরে। এরা উল্টা চলে আসে, মনে করে এটাই তাদের রাইট। এই যে রিক্সা চালকরা আগে যেটা করতো, এখন তারা ওইটাকে মনে করে যে উল্টা আসে মনে হয় তাদের জন্য রাইট, কিন্তু এটা বুঝে না যে ওই সময় তারা কায়িক পরিশ্রম করতে জন্য মানুষ একটু মানে সফট কর্নারে দেখতো, কিন্তু এখন তার ওই সুযোগ নেই। এটা হচ্ছে অটো, আর অটো থাকার কারণে মানুষ তার সফট কর্নারে দেখে না, পুলিশও না। দেখেন সকালবেলা মিরপুর আনসার ক্যাম্পের এই সাইডে বাজার বসে। এই বাজারের কারণে পুরা রাস্তাটা স্লো হয়ে যায়, গাড়ি খুব স্লো আগায়। এটা কিন্তু পুলিশ প্রশাসন দেখতেছে, প্রশাসন কিছুই বলে না। প্রশাসন দেখবেন দাঁড়ায় আছে, ভ্যানগুলোকে বলতে চাই চাপায় নাও, কিন্তু আদতে কোনো অ্যাকশান নাই। রাস্তার 3 লেন, যদি আপনি 4 লেন বাদ দেন, যদি 3 লেনও ধরেন, 3 লেনের মধ্যে ওরাই বসে থাকে 1 লেন। এই যে দেখেন বাজার, এই বাজার সকাল থেকে শুরু করে 9টা পর্যন্ত চলবে একটানা। আর এই বাজারের কারণে যাত্রীগুলো আসবে, দাঁড়ায় যেখান থেকে উঠবে। বাসগুলো তাই যাত্রী নেওয়ার জন্য সেখানেই দাঁড়ানোর কারণে গাড়ির গতি স্লো, ফলে যানজট। মিরপুর এলাকাটা শেষ, এখন যানজটের নগরী মিরপুর। সন্ধ্যার পরে এত অটোরিক্সা বের হয় মিরপুরে যে চলাফেরা করা অনেক কঠিন। এরপরে সন্ধ্যার দিকে আপনার আবার ডিস্ট্রিক্ট বাসগুলো ঢাকার মধ্যে ঢুকে, তখন এই বাংলা কলেজের সামনে থেকে ইউটার্ন করে, টেকনিক্যাল দিয়ে আসে, যার জন্য এখানে একটা সিগন্যাল পড়ে। এই সিগন্যালটাও বড় সিগন্যাল, এইখানেও আপনাকে দাঁড়াতে হয়। আর টেকনিক্যালের নর্মাল একটা সিগন্যাল তো আছেই। সব মিলায় মিরপুরে কঠিন অবস্থা চলতেছে যানজটের দিক থেকে। এর মধ্যে আবার সড়ক খোরাখুরি মেরামতের কাজ, মানে মরার উপর খারাখা। রাস্তা মেরামত করা বাদ দিয়ে রাস্তার আইল্যান্ডগুলো সৌন্দর্য বর্ধনের কাজ করতেছে। কিছুদিন আগে আমি আপনাদের দেখাইছিলাম যে শ্যামলী যে রোড, এই রোডের কি অবস্থা, মানে একটা বাজে অবস্থা। সেই রাস্তাটাকে রিপেয়ার করা বাদ দিয়ে তারা আইল্যান্ডের সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করে। কি একটা ম্যাসাকার অবস্থা। মিরপুর কোঅপারেটিভ মার্কেটের সামনে যেই ইউটার্নটা ছিল, এটা আমরা যারা 1 নম্বরের ডি ব্লক এফ ব্লক থেকে আসতাম, সরাসরি দক্ষিণ বিশাল দিয়ে ঢুকে চাইনিজ দিয়ে বেরোতাম, কিন্তু সেইটাও বন্ধ করে দিচ্ছে প্রশাসন, যার কারণে আমাদেরকে ঘুরে আসতে হয় সনি দিয়ে ইউটার্ন নিয়ে আসতে হয়, তারপরে চাইনিজ দিয়ে বের হতে হয়। কিছু ইউটার্ন ডিএমপি যেটা করছে এটা ঠিক আছে, যেমন সংসদ ভবনেরটা আড়ংয়ের সামনে, তারপরে 27 নম্বরেরটা, তারপরে 32 নম্বরেরটা। আজকে আবার নতুন করে দেখলাম, কালকে কাওরান বাজার থেকে বাংলা মোটরগ্রামী যানবাহনগুলো যাইতো না, তারা সরাসরি বামে টার্ন নিয়ে ফার্মগেট কাওরান বাজারের মাঝামাঝি ইউটার্ন নিয়ে তারপরে আসতো, কিন্তু কালকে দেখলাম আবার সেটাও খুলে দিচ্ছে। তার মানে ওইখানে এতদিনে যায় একটু পান্থপথ থেকে গাড়িগুলো স্লোলি একটা গতি নিয়ে পার হতো, এখন সেই সুযোগটাও নাই। এখন আপনার সরাসরি সিগন্যালে বসে থাকতে হবে। তো এই চলতেছে ঢাকা শহরের অবস্থা, যেখানে চলাফেরা করা আসলে কঠিন। এটা একটা অভিশাপের নগরীতে পরিণত হয়েছে।